আসছি পরবর্তী খবরে। একাদশ দ্বাদশে 12,000-এরও বেশি শিক্ষক নিয়োগ। ফল ঘোষণার পর এবার ইন্টারভিউয়ের তালিকা। 20,500 জনকে ইন্টারভিউয়ে ডাক। ওয়েবসাইটে ইন্টারভিউ তালিকা প্রকাশ করলো এসএসসি। 8 নভেম্বর থেকে চাকরি প্রার্থীদের ভেরিফিকেশন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ইন্টারভিউ শুরুর সম্ভাবনা। তার রেজাল্ট পেলাম, কিন্তু বিশ্বাস করুন এতটুকু উচ্ছ্বাস বা কিছু নেই। কারণ বিনা দোষে একটা অসম পরীক্ষার মধ্যে বসেছিলাম, এই পরীক্ষা দিয়েছিলাম। আমরা কেউই চাইনি এই পরীক্ষাটা দিতে, কারণ আমাদের কোনো অপরাধ ছিল না। বারবার আমাদেরকে এই জায়গায় ঠেলে পাঠানো হয়েছে বিনা দোষে। কিন্তু যারা কাট অফটাই ক্লিয়ার করতে পারলো না, তাদের কি হবে? তাদের জন্য কি কোর্ট ভাববে? তাদের জন্য কি সরকার ভাববে? তাদের জীবন কি করে চলবে? 31 ডিসেম্বরের পর তাদের জীবন কি করে চলবে? এসএসসি এসএলএসটি 2025 এই পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। যে ফলটি হচ্ছে ভেরিফিকেশনের জন্য কল পাওয়ার একটি ফল প্রকাশ। তো সেই লিস্টে আমার নাম আছে, কিন্তু তথাপি আমি বলতে পারছি না যে আমি খুব আনন্দিত, আমার ভালো লাগছে। এর কারণ হলো আমাদের বেশ কিছু সঙ্গীরা, অর্থাৎ এই 2016 এসএলএসটির শিক্ষক শিক্ষিকা চাকরিরত অবস্থায় যারা এখনও রয়েছেন, তারা অনেকে ডাক পাননি। অত্যন্ত দুর্ভাগ্যজনক, হতাশাজনক এবং দুঃখজনক বিষয় আমার জন্য। দেখুন, আমি নবম দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলাম। আর আমরা যে রাস্তার যে লড়াই লড়েছি, পড়ার মতো পরিস্থিতি ছিল না। আর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আমার ভালো হয়। সুতরাং একটা যেখানে ভালো পরীক্ষা হয়নি, আমি আশাও করতে পারি না। আমি আশা করি। পশ্চিমবঙ্গে এসআইআর চলছে, বাড়ি বাড়ি ফর্ম বিলি করছেন বিএলওরা। আর এই এসআইআর ফর্মে ডেটা এন্ট্রি নিয়ে জায়গায় জায়গায় বিএলওদের বিক্ষোভ। প্রত্যেকদিন একটা ভয় দেখিয়ে, জুজুর ভয় দেখিয়ে আমাদেরকে কাজ করতে বাধ্য করছে। বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন বিএলওরা। ফর্ম ফিল আপ হয়ে গেলে তারাই সেগুলি জমা নেবেন। জমা দেবেন ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে। বিএলওদের দাবি, নির্বাচন কমিশন থেকে নতুন নির্দেশিকা এসেছে। তাতে বলা হয়েছে ফর্মের হার্ড কপি জমা করার পাশাপাশি প্রত্যেক ভোটারের এসআইআর ফর্মের তথ্য জমা করতে হবে কমিশনের বিএলও অ্যাপে। এই ডেটা এন্ট্রি নিয়েও আপত্তি বুথ লেভেল অফিসারদের। এই নিয়ে নানা জায়গায় শনিবার তারা বিক্ষোভ দেখান। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে প্রশিক্ষণ চলাকালীন বিক্ষোভ দেখান বিএলওরা। আমরা সব কাজ করতে প্রস্তুত, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের দিনের পর দিন আমাদের উপর অত্যাচার হচ্ছে, মানসিক অত্যাচার হচ্ছে। যারা মর্নিং স্কুল আছে তাদেরও ছুটি নেই, তারা মর্নিং করে রাত 2-3টে পর্যন্ত কাজ করে এই কাজ করতে হচ্ছে। আমাদের খালি কাজ ছিল ফর্ম দেওয়া এবং ফর্ম নেওয়া। এই ইতিমধ্যে বলেছে আমাদের রেজিস্ট্রেশন করতেই হবে, 1 মাসের মধ্যে আমাদের করতে হবে। কিভাবে করবে টিচাররা? মুর্শিদাবাদের কান্দি, এখানে বিডিও অফিসের বাইরে এদিন বিক্ষোভ দেখান বিএলওরা। এনুমারেশন ফর্ম বিলি এবং তোলা, সেই কাজটা আমাদের করা হয়েছিল এবং আমরা সেটা যত সমস্যা প্রতিকূলতার সত্ত্বেও আমরা মেনে নিয়ে কাজটা করছিলাম। ইতিমধ্যে ইসিআই থেকে একটা মৌখিক অর্ডার আমাদের মাঝে সার্কুলেট করা হয়েছে যে আমাদেরকে ডাটা এন্ট্রির কাজ করতে হবে। যে সমস্ত স্কুলে শিক্ষকের অভাব, সেই সমস্ত স্কুলে আমাদেরকে গিয়ে পড়াশোনা চালাতে হচ্ছে এবং এই কাজটাও করতে হচ্ছে। তা আমরা সেই ক্ষেত্রে আমাদের এই ডাটা এন্ট্রির কাজটা ভীষণভাবে কঠিন। নদিয়াতেও এদিন বিএলওরা বিক্ষোভ দেখান রানাঘাট 2 নম্বরের বিডিও অফিসের বাইরে। এতদিন পর্যন্ত যে গাইডলাইন ছিল যে ফর্মগুলো আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে এবং কালেক্ট করতে হবে, জমা নেওয়ার সঙ্গে বলছে যে বিএলও যে অ্যাপ আছে সেখানে প্রত্যেকটা ভোটারের পুরো ডাটাবেসটা এন্ট্রি করতে হবে। যার মানে কর্মক্ষেত্রে আমরা যেহেতু অন ডিউটি দেওয়া হয়নি, তাদেরকে সেই কাজ করতে হবে। ইজ ইট পসিবল ভুলভাবে কোনো এন্ট্রি হয়ে যায়, অনিচ্ছাকৃতভাবে কোনো যদি এন্ট্রি হয়ে যায়, কিন্তু দায়ভার কিন্তু ওনারা নেবেন না, বলছেন বিএলওকেই নিতে হবে। নিউজ 18 বাংলা।
আর এক ফোনে বাংলা আবার নজর রাখতেই হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। রাজ্য জুড়ে একটা শীতের আমেজ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 17.7 ডিগ্রি, আর পশ্চিমের জেলায় পারদ 13 থেকে 14 ডিগ্রির ঘরে। স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি নিচে রয়েছে তাপমাত্রা। আরও বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি নিচে রয়েছে তাপমাত্রা, তাহলে কি বলাই যায় যে শীত চলে এলো নাকি আর একটু দেরি আছে? দেখো, দিনভর যে শীতের আমেজ, সেই শীতের আমেজ কিন্তু এখন নেই। কারণ রাতে এবং সকালে শীত থাকলেও, শীতের আমেজ থাকলেও যে শীতের আমেজটা সারা দিনভর না থাকলে সেই শীতের দিন এসে গেল এমনটা বলা যায় না। তাই এবং আগামী কয়েকদিন আবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। অর্থাৎ এই যে রাতের এবং সকালের যে শীতের আমেজ, সেই শীতের আমেজও কিছুটা কমতে পারে। কারণ স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি যেমনটা তুমি বলছিলে তাপমাত্রা নেমে গেছে, সেই তাপমাত্রা আবার স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ কলকাতায় যেটা 17 ডিগ্রি সেলসিয়াসের ঘটে, সেটা 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে আবার পৌঁছে যেতে পারে, যেটা স্বাভাবিক তাপমাত্রা এই সময় কলকাতার। অর্থাৎ রাতে এবং সকালে শীতের আমেজ কিছুটা কমবে এবং যে শীতের যে আমেজ বেশ ভালো অনুভূত হচ্ছিল, সেই আমেজটা কিছুটা কমবে। কোথাও কোথাও কুয়াশার সম্ভাবনা রয়েছে, বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। 200 মিটারে যে দৃশ্যমানতা সেটা নেমে আসতে পারে কিছু জেলাতে। আগামী 3-4 দিন এইরকম পরিবেশ থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। জুনেলা, ধন্যবাদ। বরানগরে বাগজোলা খাল চুরি, খাল দখল করে নিচ্ছে, তৈরি হচ্ছে একের পর এক বাড়ি। অভিযোগের পেছনে রয়েছে জমি মাফিয়ার হাত। এটা বাগজোলা খাল, বরানগরের সতীন লেন নগরে। এই খালের বুকে এখন লাইন দিয়ে বাড়ি। বরানগর পুরসভার 1 নম্বর ওয়ার্ড, সতীন লেন নগর। এখান দিয়ে বয়ে গিয়েছে বাগজোলা খাল, এলাকার জল নিকাশির বড় ভরসা। অভিযোগ, এই খালে জমি মাফিয়ার নজর। খালের বুকে বসানো হয়েছে কাঠের খুঁটি, সেই জায়গায় মাটি ফেলে ভরাট করা হয়েছে, এরপর জমি বিক্রি। এই জমিতেই তৈরি হচ্ছে একের পর এক বাড়ি। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। আগে এই খালটা ছিল আরো চওড়া, আশেপাশের লোকরা আস্তে 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 পুরো দখল করছে। দখল এমন ভাবে করছে, পরে খালটাকে নর্দমার মতো করে ফেলছে। 50 ফুটের খাল 20 ফুটের মতো হয়ে গেছে। বরানগরে চলছে বাগজোলা খাল সংস্কারের কাজ, এরই মধ্যে খাল দখলের অভিযোগ। শনিবার এলাকায় যান স্থানীয় বিধায়ক, তার সামনে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। সমস্যার সমাধান করার চেষ্টা করছেন এবং উনি সেচ দপ্তর ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন, এসডিও স্যারের সাথে কথা বলেছেন, সবার সাথে কথা বলে একটা সমাধানের রাস্তায় আসা হয়েছে। বিধায়িকা আবার আসবেন, পরবর্তী ডিসিশন তখনই নেওয়া হবে। সংস্কার করা হয়েছে একটা পারপাস নিয়ে, যাতে জল না জমে ঠিকভাবে, যাতে জলটা প্যাসেজ থ্রু হয়ে যায়, সেইটাই যাতে ঠিক থাকে, সেইটার জন্যই আজকে অঞ্জনদা, আমরা এবং আমাদের সেচ দপ্তরের আধিকারিকরাও ইন্সপেকশনে এসছে এবং আমরা একটা ডিসিশন নিয়েছি। কাজ এগোনোর পরে কি স্ট্যাটাস দাঁড়াচ্ছে সেটা কাজটা এগোনোর পরে বোঝা যাবে, সেই অনুযায়ী আমরা ডিসিশন। বরানগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।